হে গাইস, ফাইম হিয়ার ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। গাইস, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা বর্তমানে ইন্টারনেটে অনেক বেশি আলোচিত। আপনারা ইন্টারনেটে যদি বর্তমানে সার্ফ করেন, একজনের নাম হয়তো আপনাদের সামনে আসতে পারে। তার নাম হলো মিল্টন সামাদ্দার। হোয়াট ডাজ হি ডু? তার একটা বৃদ্ধাশ্রম রয়েছে এবং শিশু সেবা কেন্দ্র রয়েছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আই মাইট বি রং, আমি যেহেতু একদম বলছি। দ্যাট হোয়াট হি ডাজ, যে মানব সেবা করেন যারা রাস্তায় অবহেলিত এবং যারা অসুস্থ, যাদের দুনিয়াতে কেউ নেই, যারা ভবঘুরে, তাদেরকে তিনি আশ্রয় করে দেন। বর্তমানে তার নামে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তার নামে কন্ট্রোভার্সি এটা আসছে যে তার যে ডোনেশনগুলো আসে, সেই ডোনেশনগুলো স্যার ব্যক্তিগত জিনিসপত্রের জন্য ব্যবহার করে। উইচ ইজ ট্রু অর নট ইজ আপন টু দ্য অথরিটি। কেউ তো সেই জিনিসটা জানে না, সেই জিনিসটা জানানোর জন্য অথরিটির রেসপন্সিবিলিটি। দ্যাটস দ্য থিং। বাট কিছুদিন আগে একটি গণমাধ্যমে এই নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে, এবং সেই বিষয় সম্পর্কে ইন্টারনেটে অনেক মিস ইনফরমেশন প্লাস ট্রু ইনফরমেশন সব মিলেই কিছু ভিডিও দেখা যাচ্ছে। এখন ওভারঅল জিনিসটা আমি কিভাবে দেখতেছি, পভার্টি পর্ন এই টার্মটার সাথে আপনারা হয়তো পরিচিত। এর বেসিক কনসেপ্টটা হলো অসহায় দরিদ্র মানুষদেরকে আমি ডোনেট করতেছি এবং সেই জিনিসটা ফিল্ম করে ইন্টারনেটে দিচ্ছি। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে টু গেট ফেমাস ইন ইউটিউব, এবং এই জিনিসটা দীর্ঘ অনেক বছর ধরেই চলে আসতেছে। বাট ইজ ইট গুড ফর দ্য সোসাইটি? আমি বলবো ইটস এ ডাবল এইজ সোর্ড। কেউ দেখা যায় এন্ড অফ দ্য ডে তার নামে অনেক রকমের ইনফরমেশন আসে যে নিজ স্বার্থের জন্য যে ডোনেশনগুলো পায়, সেই ডোনেশনগুলো নিজ স্বার্থে ব্যবহার করে, এবং অনেক সময় দেখা যায় অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করতেছে। আমি বলবো যদি কেউ এই পজিটিভ জিনিসটা দেখে ইন্সপায়ার হয়, দ্যাটস এ গুড থিং। আর যদি এই জিনিসটা ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণ হয় যে দ্যাট আদার পারসন হু মেক দ্যাট ভিডিও যে তার ব্যক্তি স্বার্থের জন্য এই ধরনের ভিডিও বানাচ্ছে, তাহলে দ্যাট পারসন শুড নিড টু বি কনফাইন্ড, তাকে আইনের আয়ত্তায় নেওয়া হবে। বাট ওভারঅল এই সিনারিওটা যা হচ্ছে এবং ইন্টারনেট যা দেখে আমি যে ভার্ডিক্টে আসতে পারি সেটা হলো যে এ পিপল মাইট মেক সাম মিস্টেকস, তার ব্যক্তিগত ভুল থাকতে পারে, কিন্তু সেই জিনিসটা আসলে প্রকৃতভাবে যাচাই করা উচিত। আজকাল আমাদের গণমাধ্যমটা এতটা ইজি টু সার্ভ হয়ে গেছে মিস ইনফরমেশন, এবং যে জিনিসটা সত্য না সেই জিনিসটা নিয়েও নিউজ করা অনেক বেশি সহজ। জাস্ট টু গেট অ্যাটেনশন একটা মিথ্যা কথা বলতেও কিছু কিছু গণমাধ্যম হেজিটেন্ট করে না। আই থিঙ্ক এই কথাটার সাথে কেউই ডিসএগ্রি করবে না। সো ওভারঅল এই ভিডিওটাতে আমার ফাইনাল ভার্ডিক্ট হইল যে লেটস ওয়েট, লেট দ্যাট ম্যান গিভ এ চান্স। যতটুকু করতেছে আমি বলবো যে তার অনেক ফেসবুক ফলোয়ার, এটার একটা কারণ হইতে পারে যে অনেকে তার পিছনে লেগে থাকতে পারে। আমি বলবো লেট হিম গিভ এ লিটল বিট অফ চান্স। আমি মনে করি যে এটা হয়তো কিছুদিন পরে আরও সত্যটা রিভিল হবে। যদি প্রমাণিত হয় যে হি ইজ গিলটি, অথরিটি শুড টেক অ্যাকশন, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বাট তার নামে যে ডেঞ্জারাস এলিগেশন, অর্গান ট্রাফিকিং প্লাস তার নিজ স্বার্থের জন্য ডোনেশন ইউজ করা, সেগুলো যদি সত্য হয় সেগুলো আসলে অনেক গ্রাউন্ড ব্রেকিং রিয়েলিটি হবে। বাট এখনও এই জিনিসটা প্রুভ না। আমি আরও কিছু ভিডিও দেখেছি যেখানে তিনি তার এই ফুল অ্যাক্টিভিটিগুলোকে ডিফেন্ড করতেছে, এবং তিনি বলছেন তার সব কিছুর ট্রানজ্যাকশনের প্রমাণ তার কাছে রয়েছে। সো আসলে আমাদেরকে এই জিনিসটার জন্য, রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। আই ডোন্ট নো। সো এতটুকু বলার জন্যই আজকের এই ভিডিওটা বানালাম। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।